খালা খালা চুপ চুপ একদম চুপ। খালা এই জানোয়ার, এই একটা অসহায় মাইয়ার দিকে কুদৃষ্টি দিতে তো লজ্জা করলো না? গার্মেন্টসে চাকরি করে কত জোয়ান ছেলেগুলোকে ইটিস পিটিস করে, তবু চরিত্র কি আমার জানা আছে? শাট আপ। গার্মেন্টসের চাকরি নিয়ে আর একটাও বাজে কথা বলবি না। অনেক শিক্ষিত ছেলেমেয়েরা এখন গার্মেন্টসের চাকরি করে, জানিস? আর সেই গার্মেন্টসের চাকরি নিয়ে তুই বাজে কথা বলিস? অনাহারে অর্থাহারে থেকে আমরা সৎ পথে উপার্জন করে সংসার চালাই। হ্যাঁ, সৎ পথে উপার্জন। নষ্ট মেয়ে কোথাকার! জুতা পেটা করে তোর মুখটা বাঁকা করে দিব। কারে নষ্ট বলিস? খালা, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। কিন্তু এত রাত্রে তো তোরা আমি একলা যাইতে দিব না। কাল সকালে তোর সাথে আমিও চলে যাবো। হ, ঠিক আছে। ও মা, আরে, খালা কি হয়েছে খালা? কি হয়েছে মেয়েটার? স্যার, উনি প্রেগনেন্ট তো, তাই একটু অসুস্থ বোধ ওকে ছুটি দেওয়া হয়নি? স্যার, জিএম সাহেব, এই ধরনের গর্ভবতী মহিলাকে ছুটি না দিয়ে যারা কাজ করায়, বসেন খালা, যারা শ্রমিকের কষ্ট বুঝে না, বসেন। সেই সব গার্মেন্টসে আমরা বায়াররা কখনো কাজ দিতে পারি না। এই মুহূর্তে সমস্ত অর্ডার আমি ক্যান্সেল করলাম। স্যার, আর মাত্র 3 দিন পর এই মহিলা 6 মাসের ছুটি পাবে, সাথে বেতন, বোনাস সহ মাতৃত্বকালীন ভাতা সব পাবে। এটাই। স্যার প্লিজ দেখুন, এই যে খালার ছুটির নোট। দেখি। স্যার, আই এম সিম্পলি অপারেটর অফ গার্মেন্টস। আচ্ছা, বর্তমানে আমরা ILO এর সমস্ত রুলস মেনেই কাজ করে যাচ্ছি। ভেরি গুড। স্যার চলুন আমাদের ফ্লোর দেখাই। চলুন। মে আই কাম ইন স্যার? Yes, come in. তোমার একটা খুশির খবর আছে। কি স্যার? তোমার কাজে ভাইয়া খুশি হয়ে তোমাকে প্রমোশন দিয়েছে। আজ থেকে তুমি PM। PM? এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো স্যার? টেনশন করছো কেন? আমি তো আছি। PM এর দায়িত্ব পেয়েছো। শ্রমিককে শুধু কড়া ভাষায় কথা বলবে না, জি স্যার। ভালোবাসাও দিতে হবে। শোনো রাজা, তুমি ওকে ওর কাজটা বুঝিয়ে দিও। জি ভাইয়া। রাজা, আগামীকাল কানাডা থেকে বহু কাজের অর্ডার নিয়ে এক লেডি বায়ার আসছে। শত শত কোটি টাকার ব্যবসা। কোম্পানির GM হিসাবে তোমার দায়িত্ব হচ্ছে ওই সবগুলো অর্ডার যাতে আমরা পাই সেই চেষ্টা করবে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। গুড। তোমার কথাগুলো শুনে অনেক খুশি হয়েছি। আই এম প্রাউড অফ ইউ রাজা। থ্যাংক ইউ। ইউ মে গো। থ্যাংক ইউ। তোমার জন্য আমি PM হয়েছি, ধন্যবাদটুকু জানাতে পারিনি। ফ্যাক্টরিতেও আসুনি, তুমি কি বাইরে? আমি জরুরি একটা কাজে গাজীপুর যাচ্ছি। যদি কাছাকাছি থাকো তাহলে যদি একটু ফিরে আসতে। না না, আমি অলরেডি গার্মেন্টস থেকে বের হয়ে গেছি। কখন ফিরবে? বিকেলের মধ্যেই আসবো, ফিরে এসে সব শুনবো। আমার গাড়ির গ্লাস ভাঙলেন কেন? স্টুপিডের মতো গাড়ি চালাচ্ছিলেন কেন? শাট আপ! এ পুচকি মেয়ে, কি বললে তুমি? হাত ছাড়ুন! আপনার এত বড় সাহস, আমার হাত ধরেছেন?
যতটুকু সাহস নিয়ে তুমি আমার গায়ে হাত তুলতে চেয়েছিলে তার চেয়ে 100% বেশি সাহস নিয়ে তোমার হাত ধরেছি। মেয়ে মানুষ হয়ে যেখানে সেখানে হাত চালাবে না। আপনি জানেন আমি কে? হবেন হয়তো কোনো বড়লোকের মেয়ে, গাড়ি থাকলেই বড়লোক হওয়া যায় না, বড়লোক হতে গেলে মন লাগে। যান। ঠিক আছে জয়া, তোমাকে পরে ফোন দিচ্ছি। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। আই এম কবিতা। গার্মেন্টসের কিছু কাজে অর্ডার নিয়ে এসেছি। কানাডা থেকে আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আরে দাঁড়িয়ে কেন, বসুন। থ্যাঙ্কস। আমি একজন বাঙালি, বাট কানাডাতেই আমার বসবাস। এই জন্যই তো খাঁটি বাংলা ভাষায় কথা বলছেন। আমার আরো ফ্যাক্টরিতে যেতে হবে, একটু তাড়া আছে তো। আমার 9টা ফ্যাক্টরি, 16,000 শ্রমিক কাজ করে। কোনো বায়ার আজ পর্যন্ত আমার কোনো প্রোডাক্ট রিজেক্ট করতে পারেনি। কোয়ালিটির দিক থেকে আমার সব প্রোডাক্টই 1 নাম্বার। সেই সুনাম আপনার আছে, বিদেশে সবাই আপনাকে ডলার সাহেব বলেই জানেন। ব্যবসায়িক হিসেবে নাম্বার 1 এর তালিকায় আছেন, আর সেই জন্যই আপনার ফ্যাক্টরিতে কাজের অর্ডার দেওয়ার জন্য প্রথমে আসা। থ্যাঙ্কস। আমি আপনার ফ্যাক্টরিগুলো ঘুরে দেখতে চাই। অফকোর্স, চলো। ওকে। উনি এভাবে চুপ করে বসে আছে কেন? নীলা, তুমি কি অসুস্থ? জি ম্যাডাম, শরীরটা খারাপ লাগতেছে। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আসো। ভাইয়া, এই অর্ডারগুলো সব রেডি হয়ে গেছে।